महबूब अपनी बोलून हल यास्ताविल्लाযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন শিক্ষিত এবং অশিক্ষিত দুইজন কি সমান হতে পারে? জোরে বলো, দুইজন সমান হতে পারে না। তো আল্লাহ তাআলা কোরআন পাকে শিক্ষা সম্পর্কে বলছেন যে শিক্ষিত এবং অশিক্ষিত দুইজন কি সমান বরাবর হতে পারে? তো বোঝা যাচ্ছে বরাবর হতে পারে না। তো এখানে কোন শিক্ষা সম্পর্কে বলা হয়েছে? এবার আমাদেরকে হাদিস দেখতে হবে। নবী আমার বলতে আছেন যে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইলমে দ্বীন কথার অর্থ কি? ইলম মানে হচ্ছে জ্ঞান, আর দ্বীন দ্বীন মানে হচ্ছে ধর্ম। দাল ইয়া নুন দ্বীনুন, এই দ্বীন কথার অর্থ হচ্ছে ধর্ম, অর্থাৎ ধর্মের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ রয়েছে। জোরে বলে, যে বলবে যে আমি শিখবো না, জানবো না, তো সেই ব্যক্তি দ্বীনি শিক্ষার দিক দিয়ে অজ্ঞ থেকে গেল। আর যে অজ্ঞ থেকে গেল তার দ্বারা কিন্তু ভুল হবে। আর যেটাই ভুল হবে, না জানাতে ভুল হবে, আর না জানাতে যে তিনি শিক্ষা অর্জন করলো না আর তারপরে যে ভুল হবে, তো এটাকে বলা হয়েছে তার ডবল ডবল গুনাহ হবে। এক তো আপনি শিক্ষা অর্জন করেননি, এটার একটা গুনাহ, আর এক ভুল করলেন, এটা একটা গুনাহ। তাহলে ডবল গুনাহ আপনার সব সময় হতে থাকে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এই দ্বীনি শিক্ষা আমাদের জন্য কতটা ফরজ রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে, আমার নবী বলছে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা ইলমে দ্বীন অর্জন করো, যদি চীন দেশ যেতে হয় তবুও যাও। জোরে বলে, চীনের কথা বলা হয়, যদি চীন যেতে হয় তবুও যাও, কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করতে হবে। আজকে আল্লাহু আকবার, আমরা আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমাদেরকে আজকে চীন যাওয়ার প্রয়োজন নেই, পাকিস্তান যাওয়ার প্রয়োজন নেই, বাংলাদেশ যাওয়ার প্রয়োজন নেই, হয়তো ইউপি যাওয়ার প্রয়োজন নেই, উড়িষ্যা যাওয়ার প্রয়োজন নেই, ঝাড়খণ্ড যাওয়ার প্রয়োজন নেই, পশ্চিমবঙ্গের বুকে মালদার সরজমিনে কালিয়াচকের বুকে দ্বীনি শিক্ষার জন্য বড় বড় ইদারা আলহামদুলিল্লাহ চলছে। জোরে বলে, আর গ্রাম গ্রামে মাকতাব, আপনাদের এখানে তো মাকতাব আছে না? হ্যাঁ, যেমন মসজিদে জনাব জুবায়ের আলম সাহেব বললেন যে আমাদের মাকতাবে এখানে চলছে, এই মাকতাবে আপনাকে কোরআন শিক্ষা দেওয়া হয়। জোরে বলে, কি করে আপনি রিডিং কোরআন পড়বেন, কি করে আরবিটা শিখবেন, এটা শিক্ষা দেওয়া হয়। এই মাকতাবের পরে এবার উচ্চ শিক্ষা অর্জন করতে গেলে আপনাকে অন্য কোথাও যেতে হবে। তো বেরাদার, এই দ্বীনি শিক্ষা যদি আপনি অর্জন না করেন, তাহলে এই যে আজ আপনি জলসা শুনছেন, মিলাদ যাচ্ছেন, তো আমরা এই জলসা শোনার পর কি করব, করার মতো আমাদের ক্ষমতা থাকে না। আজকে একটা নামাজের ফাজিলাত শুনলাম, আমাদের শোনাটাই হলো, যেহেতু আমাদের আদা করার ক্ষমতা নেই। আজকে কোরআনে একটা সূরার ফাজিলাত শুনলাম, শোনাটাই হলো, কিন্তু আদা করার আমাদের ক্ষমতা নেই। কিন্তু বিরাদার মুআজ্জাজ মুহতারাম, প্রত্যেক মুসলমানের জন্য যেমন আপনার নামাজ পড়া ফরজ, নামাজের মাসলা জানানো ফরজ, যেমন রোজা করা ফরজ, রোজার মাসলা মাসাইল জানানো ফরজ, যেমন আপনার গোসল ফরজ, গোসল করা ফরজ, ফরজ গোসলের মাসলা মাসাইল জানাও ফরজ, যেমন উযু করা ফরজ, তেমন একজন মুসলমানের উযুর মাসলা মাসাইল জানাও ফরজ। আজিজানে মুহতারাম, একজন মুসলিম ব্যক্তির জন্য ইসলামের আহকাম ও আরকান যেগুলো আদা করা একজন মুসলমান ব্যক্তির জন্য জরুরি, সেইগুলোর মাসলা মাসাইলও জানা হচ্ছে জরুরি। জরুরি, আপনার জন্য আলিম মাওলানা মুফতি বানা জরুরি নয়, তবে আজ এই ইলমে দ্বীনের গুরুত্ব কতটা, যারা যাদের মধ্যে ইলম থাকে, কোরআনের জ্ঞান থাকে, বিদ্যা থাকে, তো তাদের অবস্থা কি হয়, আর যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকে না তাদের অবস্থা কি হয়, গুরুত্বটা বোঝাচ্ছে। হাদিসের মাফহুম বলি, আমার নবী বলতে আছে প্রত্যেক দিন আসরের নামাজের পর
ইবলিস শয়তান সমুদ্রে একটি তাখতা বিছায়। কি বিছায়? তাখতা। আর ওই তাখতা বিছিয়ে দেওয়ার পর সেই জায়গাতে প্রত্যেক শয়তান একত্রিত হয়। যেমন একত্রিত হয়ে যাওয়া, একত্রিত হয়ে যাওয়ার পরে এবার ইবলিস শয়তানকে একদিক থেকে শয়তানগুলো বলতে লাগে। একটা শয়তান দাঁড় হয়ে গেল, বলতে আছে হুজুর আজকে আমি ফালা জনের বাড়িতে ঝগড়া লাগিয়ে এসেছি। ইবলিস বলে খুব ভালো হয়েছে, বসে যাও। আবার একজন দাঁড় হয়ে গেল, দাঁড় হয়ে যাওয়ার পরে বলতে আছে হুজুর আমি ফালা জায়গাতে আমি আগুন লাগিয়ে এসেছি। বলে ঠিক আছে বসে যাও। আবার একজন দাঁড় হয়ে গেল, বলে হুজুর আমি ফালা জায়গাতে অ্যাক্সিডেন্ট করিয়ে এসেছি। যেমন এভাবে বলে দাওয়া ইবলিস শয়তান একদিক থেকে এক অপরের কথা শুনতে আছে, এক অপরের কথা শুনতে শুনতে সর্বশেষে একজন আপনার ল্যাংড়া শয়তান দাঁড় হলো। পায়ে হাঁটতে পারে না, ল্যাংড়া শয়তান সে দাঁড় হলো। যেমন দাঁড় হয়ে যাওয়া ওই ল্যাংড়া শয়তান বলতে আছে হুজুর আমি বড় বড় কাজ করতে পারিনি, তবে একটা কাজ করেছি, ছোট্ট একটা কাজ করেছি। বলে কি কাজ? বল বল। বলে আমি একটা ছোট্ট এটাই কাজ করেছি হুজুর, যে একটা তালবিলি মাদ্রাসা যাচ্ছিল আমি তাকে গোবর ছিটিয়ে পড়া থেকে ছুটিয়ে দিয়েছি। যেমন বলে দেওয়া ইবলিস এত খুশি হলো, খুশি হয়ে ওই ল্যাংড়া শয়তানকে গিয়ে জড়িয়ে ধরে নিল। বলে তুমি একটা বিশাল বড় কাজ করেছো, বিশাল বড় কাজ করেছো। বলে এই যেমন সাবাস দেওয়া বাকি শয়তানগুলো বাবা হিংসার করতে লাগলো। তারা বলে আমরা এত বড় কাজ করে আসলাম, কোথায় অ্যাক্সিডেন্ট করে আসলাম, কোথায় মারামারি লাগিয়ে আসলাম, হানাহানি করে আসলাম, আমাদেরকে কোনো সাবাস জানালো না। এই ল্যাংড়া শয়তান ছোট্ট একটা কাজ করে এসেছে, তার ফলেও তাকে এত সাবাস কেন জানানো হচ্ছে বলো? ইবলিস তখন প্রত্যেকটা শয়তানকে বলছে এজন্যই ইবলিস তো কম জ্ঞানী গুণী ছিল না বাবা, এক সময় ফেরেশতাদের শিক্ষক ছিল, কিন্তু তার তাকাব্বুরের কারণে জাহান্নাম থেকে তাকে জান্নাত থেকে বের করে জাহান্নামী করে দেওয়া হয়েছে। এবার ওই ইবলিস এবার তাদের শয়তানের কাফলাকে বলছে শোন, এই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে কি? বলে আচ্ছা বল এই এলাকার মধ্যে সব থেকে আবিদ ভালো কোথায় আছে? এলাকার ভিতরে আবিদ কোথায় আছে? আবিদ বলা হয় যে কোরআন পড়বে, নামাজ পড়বে, মাসলা মাসাইল বুঝে না, জানে না, কোরআনের তরজমা জানে না, হাদিস জানে না, তো শুধু বাস আমল করতে জানে, একে বলে আবিদ। ইসমে ফাইল এসে গিয়ে ইবাদত করনে वाले। যেমন বলে দেওয়া শয়তানের দলেরা বলল হুজুর ফালা গ্রামের দিকে একজন আবিদ আছে। যেমন বলে দেওয়া এবার ইবলিস বলতে আছে ঠিক আছে চল। এবার আবিদকে দেখতে পায় তাহাজ্জুদের নামাজ পড়ে, এবার ফজরের নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করে মসজিদের দিকে যাচ্ছে। এবার ইবলিস শয়তান ওই আবিদের কাছে গিয়ে বাবা দাঁড় হয়ে গেল। দাঁড় হয়ে যাওয়ার পরে ওই আবিদকে বলতে আছে ও আবিদ ভাই, একটা আমার শুধু প্রশ্ন ছিল। আবিদ বলতে আছে আমার কাছে সময় নাই, আমি তাড়াতাড়ি করে নামাজ পড়ার জন্য যাব। ইবলিস বলতে আছে মানুষ রূপে গিয়েছে। ইবলিস বলতে আছে যে একটু একটা শুধু ছোট্ট মাসআলা জানবো। আবিদ বলছে আচ্ছা তাড়াতাড়ি বলো বলো। এবার ইবলিস তখন বলতে আছে আরে মা, যে পকেট থেকে একখানা শিশি বের করলো, আর শিশি বের করার পর ওই ইবলিস ওই আবিদকে গিয়ে বলতে লাগলো ও আবিদ সাহেব,
এই যে ছোট্ট একটা শিশি, এই বোতলের মধ্যে শিশির মধ্যে বলো দেখি আল্লাহ তাআলা কি সাত আসমান ও জমিনকে ভরতে পারবে বলো? আল্লাহ তাআলা এই সাত আসমান এবং সাত জমিন কি এই শিশির ভিতরে কি ভরতে পারবে? যেমন বলে দেওয়া, এ আবিদ তখন ভাবতে লাগলো, বলতে লাগলো এটা কি সম্ভব হয়? এত বড় সাত আসমান, এত বড় সাত জমিন এই শিশির ভিতরে কি করে ঢোকাবে? বলে এটা সম্ভব নয়। যেমন বলে দেওয়া, তখন ইবলিস বলতে আছে ঠিক আছে যাও। এটাই জানার জন্য যেমন চলে যাওয়া, তার শয়তানের দলকে বলছে দেখ একটা কথাতে তাকে আমি গুমরাহ করে দিলাম। দেখলি, একটা কথাতে তাকে আমি গুমরাহ করে দিলাম। এবার ইবলিস বলে আচ্ছা বলো এই এলাকার মধ্যে আলিম কোথায় আছে বলো? বলছে হুজুর আলিম ফালা গ্রামে ওইদিকে আছে। এবার ওই আলিমের কাছে ইবলিস কাফিলা নিয়ে ছুটে গেল। আলিমকে দেখে ফজরের শেষ সময় বাবা দৌড়িয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দেয়। ইবলিস আবার ওই মানুষ রূপে গিয়ে ওই আলিমকে গিয়ে বলতে আছে, আলিমকে গিয়ে আগে সালাম দিলেন, বলতে আছে ও মাওলানা আমার একটা প্রশ্ন ছিল। আলিম বলতে আছে না না এখন আমার কাছে সময় নাই, আমি ফজরে নামাজ পড়ার জন্য যাব। কিন্তু এই ইবলিস শয়তান তো প্রশ্ন না করলে ছাড়বে না। আলিমকে বলতে আছে মাওলানা আমার একটাই মাত্র প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন। বলে কি বল? বলে এটাই প্রশ্ন হচ্ছে আমার যে পকেট থেকে আবার ওই শিশির বোতল বের করলো, বের করে দেওয়ার পরে আবার বলতে লাগলো ও মাওলানা এই শিশির বোতলে কি আল্লাহ তাআলা সাত আসমান ও সাত জমিনকে ভরতে পারবে? যেমন বলে দেওয়া, আলিম বলতে আছে তোকে দেখা তো ইবলিসের মতো লাগছে। বলে বেকুব, এ শিশি তো দূরের কথা, মানুষ সুয়ের ভিতরে যে জায়গায় ধাগা ভরতে হিমশিম খেয়ে যায়, আল্লাহ তাআলা সাত জমিন ও আসমান ওই সুয়ের ভিতর দিয়ে পার করে দিবে। জোরে বলে যেমন বলা, তখন ইবলিস বলে ঠিক আছে মাওলানা যান। যেমন মাওলানা চলে যাওয়া বাবা। এবার ইবলিস তার কাফেলাদেরকে বলছে এদিকে শোন, দেখ ওই আবিদকে একটা কথাতে গুমরাহ করে দিলাম, আরে আলিমকে কিছুই করতে পারলাম না। এজন্য আলিম নিজেও বাঁচবে এবং নিজের কওমকেও বাঁচাবে। জোরে বলো। আমার নবী বলে যে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদি। একজন ফাকিহ আলিম 1000 আবিদ চাইতো বেশি ভারী শয়তানের উপর। 1000 আবিদকে মৃত্যুর সময় জাকানির ওয়াক্তে ভুলাতে যতটা সময় লাগবে, একজন আলিমের কাছে ইবলিসের ততটা সময় লাগবে। ততটা সময় পর্যন্ত কি আর আলিম থাকবে? ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নিবে। জোরে বলুন। এ বেরাদার, মৃত্যুর সময় জাকানির ওয়াক্তে ঈমানকে সালামতি রাখা বিশাল কঠিন। একটু নলেজটাকে নিয়ে আসুন। আজকে যে আমি আপনি দিনের শিক্ষা অর্জন করলাম না, আজকে শেষ বয়সে হুট করে নামাজ পড়লাম, নামাজ পড়তে লাগলাম, আমি ভাবছি দুয়া জানি না, সূরা জানি না, রুকু জানি না, সাজদা জানি না, মাসলা জানি না, মাসাইল জানি না, আর আমি পড়ছি একটাই আমাদের কথা, জানি না আল্লাহ মাফ করে দিবে। আমরা তো আর শিখিনি। এ বেরাদার,
আল্লাহ তাআলা আপনার উপরে ইলমে দ্বীন অর্জন করাটা আগে ফরজ করে দিয়েছেন। নবী আমার এলান করে দিয়েছেন ফরজ। আর আজকে আপনি আমি যদি বলি যে শেষ বয়সে আর কি জানবো কি বলবো, সূরা ফাতিহা আমি শুদ্ধ করতে পারলাম না, আর ভরসা রাখি যে নামাজ কবুল হয়ে গেল, সে আল্লাহ পাক বিসওয়াব। কিন্তু মাসলা অনুযায়ী আপনার যদি শুদ্ধভাবে কিরাত আদা না করা হয়, শুদ্ধভাবে সূরা তেলাওয়াত না করতে জানেন, তাহলে আপনার নামাজ হবে না। কথাটা শুনেলেন কান খুলে। নামাজে ভিতরে যে ফরজ রয়েছে সেটা ৬টি ফরজ, কোথাও ৭টি বলা হয়েছে। ৭টি ফরজের মধ্যে কিরাত হচ্ছে একটি ফরজ। কিরাত কি? জোরে বলুন, একটু বলতে হবে, জোরে বলুন। কিরাত পড়া কি? ফরজ। বলুন কি? ফরজ। আর কিরাত কাকে বলে? যেমন সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা আমরা মিলাই না, আলাম তারা, লিলাফি আর ইত্যাদি সূরা আমরা মিলাই। তো যেই সূরা আপনি পড়বেন সেই সূরাটা যেন শুদ্ধ হয়। যেমন তেমন করে পড়লে আপনার কিরাত হলো না, আর কিরাত যখন শুদ্ধ আদা হলো না, নামাজ হলো না। আর নামাজ যখন আদা হলো না, আপনি গুনাহগার থেকে গেলেন। আল্লাহর কাছে উজুর পেশ করবেন। দুনিয়ার বুকে আমি আপনি যখন বাড়িতে টাইলস লাগাই, দুনিয়ার বুকে আমি আপনি যখন বাড়ি ঘরে কোনো কাজ করাই, তো একটু যদি আঁকা বাঁকা হয়ে যায়, একটু কম বেশ হয়ে যায়, আমরা মিস্ত্রিকে বেতন সহ কেটে নিই যে কাজ ভালো হয়নি, টাকা দেওয়া হবে, কাজ ফিনিশিং করো। একটা দর্জিকে কোট সিলাতে দিলাম, সেটিং ফিটিং না হলে কি ব্যাপার, সেটিং ফিটিং হয়নি, টাকা দেব না, নাহলে ঠিক করো। আজ যদি বেরাদার আপনি ধরুন যে কি কোন খাওয়ার জিনিস নিতে গেলে এক পেটির মধ্যে দুটা যদি আপেল পচা বেরিয়ে যায়, পচা আপেল না হবে না, অন্য পেটি দাও। এই বেরাদার আপনি যখন নিবে ভালো নিবে, আর আপনি আল্লাহর ইবাদত করবেন যেমন তেমন করে, আল্লাহ কবুল করে নেবে না বাবা। মাসলা অনুযায়ী খুব কঠিন। এজন্য আমি আগে বললাম আজকে আমি শিক্ষা সম্পর্কে একটি কথা বলবো। এজন্য অনেক শুনছি এই শিক্ষার গুরুত্বটা বাড়ান। আজকে অনেকে সূরা তেলাওয়াত করে, সূরা ফাতিহাতে 7টি আয়াত, যে সূরাটি আমরা কিভাবে পড়ব বলুন তো। আজকে সেই সূরা পড়তে হলে এভাবে পড়তে হবে আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। জলওয়ে জানানা তোমাহে নবুওত হে, এ জলওয়ে জানানা। তারপরে বলছেন কি তুম মেরি সালত হে, आलम तेरा परवाना, तुम्हारे नबूवत है, ऐ जलवाए जानाना। कि पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, पानी है तेरा पानी, पानी है तेरा पानी, दाना है तेरा दाना, पानी है तेरा पानी, दाना है तेरा दाना। तो शम मेरी सालत है, आलम तेरा परवाना, तुम्हारे नबूवत है जलवा है जानाना। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন।
কবি বলছেন कि क़यादत दर्द व मकाफ़िका रे मिल्लत किसको कहते हैं, मोहब्बत के साथ कि क़यादत दर्द व मकाफ़िका रे मिल्लत किसको कहते हैं, क़यादत दर्द व मकाफ़िका रे मिल्लत किसको कहते हैं, क़यादत दर्द उम्मत फ़िक्र मिल्लत किसको कहते हैं, रजा से पूछिए इश्क़ रिसालत किसको कहते हैं, रजा से पूछिए इश्क़ रिसालत किसको कहते हैं, रजा से पूछिए इश्क़ रिसालत किसको कहते हैं। और ये शेर भी हाजिर करता हूँ मोहब्बत के साथ, बोले सुभान अल्लाह। कि तलाशे कि बदल देता था रस्ता देख कर फारूक कोई इब्लिस, জোরে বলে হযরতে উমরে ফারুক যখন রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে আর শয়তান যেত না, জোরে বলে আহ সুবহানাল্লাহ। কবি এটি বলছেন कि बदल देता था रास्ता देख कर फारूक कोई इब्लिस, बदल देता था रास्ता देख कर फारूक कोई इब्लिस, बदल देता था रास्ता देख कर फारूक कोई इब्लिस, इसी से तुम समझ जाओ कि दहशत किसको कहते हैं, इसी से तुम समझ जाओ कि दहशत किसको कहते हैं। और शेर हाजिर करता हूँ मोहब्बत के साथ, बोले सुभान अल्लाह। दिलों पर राज है आए दलों के बीच में रहकर, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি ভারতের বুকে থেকে দলে থেকে হুকুমত করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। कि दिलों पर राज कर दिलों पर राज है कायम दलों के बीच में रहकर, दिलों पर राज है कायम दलों के बीच में रहकर, दिलों पर राज है कायम दलों के बीच में रहकर, मेरे ख्वाजा ने दिखलाया मेरे ख्वाजा ने दिखलाया हुकूमत किसको कहते हैं, मेरे ख्वाजा ने दिखलाया हुकूमत किसको कहते हैं, मेरे ख्वाजा ने दिखलाया हुकूमत किसको कहते हैं। अकबर मोहब्बत बड़ा अल्लाहुम्मा। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर मुअज्जज मोहतरम, শেষের দিকে কয়েকটা আমল আপনাদেরকে বলে যাই যে ইনশাআল্লাহ চেষ্টা করবেন আমলগুলো করার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত
সেটি হচ্ছে কি 28 পারাতে সূরা হাশর আছে, তার শেষ 3 আয়াত এটি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এই তিনটি আয়াত, এটি যে ব্যক্তি তিনবার পাঠ করবে, প্রথমে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই সূরা হাশরের 3 আয়াতটি যেই ব্যক্তি সকালে ফজরের নামাজের পরে পাঠ করবে, সারা দিনের মধ্যে যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা আতা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, আর এই দোয়াটি এই সূরাটি যেই ব্যক্তি আবার এই 3 আয়াত মাগরিবে আদা করবে পড়বে সকাল পর্যন্ত, তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করবে। আর যদি সারা সকাল সন্ধ্যা থেকে সকালের মধ্যে ইন্তেকাল করে যায় তাহলে কি হবে, তাকে আল্লাহ তাআলা শহীদের দরওয়াজা আতা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ, যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, আর যাদের নেই একটু আপ্রাণ চেষ্টা করবেন। তাহলে মুখস্থ না থাকলে আর হবে, তাহলে আমরা ফজরে কেন প্রত্যেক ওয়াক্তে পড়ব, জোরে বলে। তাহলে নামাজি বানতে গেলে আমলও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। এটা একটা ফজিলত। আর একটা ফজিলত কি জানেন, সাইয়্যিদুল ইস্তিগফার। বললেও ঝামেলা, শুনে শুধু বলে না যে টাকা নাই তো আর জমি কি করব ভাই, দেখা সস্তা হোক আর জমনি হোক, এরকম অনেকজন হয়ে যায় বাবা। বিরাদার শুনুন, মুখস্থ না থাকলেই হবে, মুখস্থ করতে হবে, আমল করবেন আপনার হবে, আর দৌলত করবেন পরের হবে হিসাব করে। তো সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে এসেছে যে যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার পাঠ করবে, যদি সারা দিনের মধ্যে মারা যায় ওই ব্যক্তি জান্নাতি, জোরে বলুন ওই ব্যক্তি জান্নাতি। আর যদি সন্ধ্যাতে পড়ে আর সকালের মধ্যে সারা রাত ইন্তেকাল করে যায় ওই ব্যক্তি জান্নাতি। মানে বলা হয়েছে ওই যে জান্নাত থেকে মানে মৃত্যুটাই পার্থক্য, মরলেই জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। জোরে বলা যাবে না? যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা একবার তেলাওয়াত করবে, সারা দিনের মধ্যে যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দেবে। আর যে ব্যক্তি মাগরিবের সময় যদি একবার তেলাওয়াত করে নাই, সন্ধ্যার সময় যদি তেলাওয়াত করে, সকাল পর্যন্ত এর মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দেবে। সেই সাইয়্যিদুল ইস্তিগফার বড় কিতাবে না খুঁজে পাবেন, বাগদাদি কায়দা নেবেন। আর বাগদাদি কায়দাতে পহলা কলমা, दूसरा कलमा, तीसरा कलमा, चौथा कलमा, पांचवा कलमा, छठा कलमा, सातवां कलमा, आठवां कलमार পরে দেখতে পাবেন সাইয়্যিদুল ইস্তিগফার লেখা রয়েছে। ওই জায়গায় দেখতে পাবেন লেখা রয়েছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তাহলে ইনশাআল্লাহ পড়বো তো। আরো ইস্তিগফার আছে, কিন্তু এটা সাইয়্যিদুল ইস্তিগফার, এটা ফজিলত। এই জন্য নামটা দেখুন সাইয়্যিদুল ইস্তিগফার, মানে সমস্ত ইস্তিগফারের সরদার।
যেমন বলি সাইয়্যিদুল মালাইকা মানে সমস্ত ফেরেশতাদের সরদার, তেমনি বলে সাইয়্যিদুল আম্বিয়া নবীগণের সরদার, তেমনি এটা আপনার জন্য সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি ইবাদত। তাহলে বিরাদার মিল্লাত ইসলামিয়া কমসে কম একবার, আর যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে তার জন্য আরো বেশি ফজিলত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সাইয়্যিদুল ইস্তিগফার খানা আমরা ইনশাআল্লাহ মুখস্থ করতে গেলে বেশি সময় লাগবে না। যদি মনে করেন একদিনে মুখস্থ করব, একদিনে করে নিতে পারবেন। যদি মনে করেন 7 দিনে করব, 7 দিনে হয়ে যাবে। কিন্তু বাবা নিজের আমলের জন্য আপনি এই আমলগুলো নিশ্চয় করুন, নিশ্চয় করতে হবে, ঢিল ছাড়লে হবে না। এই এতগুলো মুখস্থ কে করবে? আজ যদি আমি আপনি কোথাও আপনার বাবা মায়ের 5 শতক জমি ছুটে যায়, আমি আপনি ওই 5 শতক জমি বের করার জন্য একদিন নয়, 2 দিন নয়, 1 মাস ধরে যদি আমাকে আপনাকে কোর্টে কাটালিতে থানাতে পুলিশের জায়গাতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হয়, তবুও আমি আপনি রাজি, কিন্তু 5 শতক জমি নিয়ে ছাড়ব। ও মুসলমান, ওই 5 শতক জমির জন্য আপনি যদি নিজেকে দুনিয়াতে ব্যস্ত করতে পারেন, কিন্তু নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 7 দিন কি আপনি ব্যস্ত হতে পারবেন না? জেরে বলো, এটা কোনো বেশি ভাইটাল ব্যাপার নয়, বিশাল এমন কোনো জটিল বিষয় নয় যা আমাদের আপনার জন্য মুখস্থ করা কঠিন হয়ে যায়, এমনটা বিষয় নয়। আপনি চাইলে 7 দিন কেন 1 ঘন্টায় মুখস্থ করতে পারবেন। তবে বেরাদার আপনার মন হওয়া চাই। এর জন্য আমি আগে বলেছি, আমাদের মনে নামাজের কথা যদি থাকে, আমি আপনি যদি নামাজি হয়, আমি আপনি যদি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে লাগে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করার জন্য যা যা পদ্ধতি অবলম্বন করতে হবে সেইগুলো পথ আমরা অবলম্বন করতে পারবো। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা দ্বীনি শিক্ষা থেকে যেহেতু দূরে, আমাদের আমল থেকে আরো তার দূরে। যেহেতু দ্বীনের শিক্ষাই নেই, তার আমলের দিকে কতটা আমাদের চাহিদা থাকবে। কিন্তু মুসলমান, এখনো সময় আছে, আমরা যদি চেষ্টা করি ইলমে দ্বীন অর্জন করব, তাহলে ইলমে দ্বীন অর্জন করে আমরা আল্লাহ তাআলাকে রাজি করতে পারবো। শেষের দিকে আপনাকে একটা কথা, একটা হিকায়াত শুনিয়ে নিজের বক্তব্য ইতি করব। এরকমই একটা সভা আয়োজন করা হয়েছিল, মাওলানা বলল ইলমে দ্বীনের কথা। আর এই ইলমে দ্বীনের কথা শুনে নেওয়ার পর একজন বৃদ্ধ ব্যক্তি, যার বয়স প্রায় 70 বছর বয়স হয়ে গিয়েছে, সকাল হয়ে গেল, আলিমের কাছে গিয়ে হাজির হয়ে গেল। আলিমকে গিয়ে বলতে লাগে, ও মাওলানা, আমি এই বয়সে ইলমে দ্বীন অর্জন করতে পাবো? বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার ইলমে দ্বীনের জন্য কোনো বয়স থাকে না। এজন্যই আমার নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, তোমরা মায়ের কোল থেকে কবর পর্যন্ত ইলমে দ্বীন অর্জন করো। যেমন বলে দাও। এবার ওই বৃদ্ধ ব্যক্তি বলছে, আমাকে পড়া দে, আমি এ বয়সে আজ থেকে ইলমে দ্বীন অর্জন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা বলে দিল, যাও, আজকে আমি পড়া দিলাম, এটাই পড়া যে ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না। জোরে বলে মাওলানা পড়া দিয়ে দিল যে ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না। ওই বয়স্ক ব্যক্তি এটাই কথা বারবার রিপিট করতে আছে, ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না, ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না, ছাই মাটিতে তায়াম্মুম করা হয় না। এই করতে করতে সারা দিন বলতে আছে। রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে এবার যখন ঘুমিয়ে যায়, সকালে যখন উঠে আর দুনিয়ায় জীবিত নাই, ইন্তেকাল
ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পর এবার যখন স্বপ্নের মাধ্যমে দেখতে আছে একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি দেখতে আছে, ওই ব্যক্তিকে যখন মুনকার নাকির প্রশ্ন করে, মার রাব্বুকা, বলে 6 মিনিটে তেমন করা হয় না। বলে মা দিনুকা, বলে 6 মিনিটে তেমন করা হয় না। বলে মা কুনতা তাকুল ফি হাজার রাজুল, বলে 6 মাটিতে তেমন করা হয় না। ফেরেশতা বলতে আছে, আল্লাহ এতগুলো কবর গিয়েছি, এমন উত্তর পাইনি, এই কোন ব্যক্তি এমন উত্তর দেয়? গায়বী আওয়াজ আছে, ও আমার ফেরেশতা শোনো, এটা আর কেউ না, এটা হলো রাসূলের মেহমান তালিবুল ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা তালিবুল ইলম হয়, তালিবুল ইলম শুধু এটাই নয় যে মাদ্রাসা পড়তে গেলে তালিবুল ইলম। তালিবুল ইলম কথার অর্থ হলো, তালিব মানে হচ্ছে ঢোঁড়া, আর ইলম মানে হচ্ছে ইলম। ইলম ঢুঁড়নে वाला কে বলে তালিবুল ইলম। জোরে বলো। আপনি যদি এ বয়সে ইমামের কাছে, মসজিদে মুয়াজ্জিনের কাছে ইলমে দ্বীন পড়েন, আপনিও তালিবুল ইলম হয়ে গেলেন। এই তালিবুল ইলমের ফজিলতে আমার নবী বলতে আছে, মান খারাজা ফি তালিবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো, সে আল্লাহর রাস্তায়, হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে বাড়ি না ফিরে আসে, তাহলে বুঝা গেল যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য বেরিয়ে যায়, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর রাস্তায়, তারা যদি ইন্তেকাল হয়ে যায়, তারা হচ্ছে শহীদ। আর